রামনবমী বা হনুমান জয়ন্তী উদযাপন নিয়ে বামপাড়া অর্থাৎ কথিত বাম ইসলামিক পাড়াতে এত যন্ত্রণা কেন? দেখেন, কলকাতা ইউনিভার্সিটি সবসময় ইফতার অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান করে থাকে, ওকে ফাইন করতে পারে, কিন্তু আজকে যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেখানে রাম পূজা করতে চায় রামনবমীর দিনে, তাদেরকে তো অনুমতি দেওয়াই হয় নাই। পাশাপাশি তারা যখন গেইটে করতেছিল সেটা, তখন এই যে বামেদের ছাত্র সংগঠন এসএফআই সেখানে প্রতিরোধ দিবসের ঘোষণা দিছে। যাদবপুরও ইফতার পার্টি হয় অ্যাজ অলওয়েজ, কিন্তু সেখানে রাম পূজা করতে যাওয়ায় সেখানে ওরা স্লোগান দিতেছে কি ক্ষুদিরামের বাংলায় এই সেই অনেক কিছু। তো যাই হোক, তো কারণ একটাই যে মাওবাদীদের বাবার নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, জঙ্গিবাদের বাবার নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এখন দেখেন, এই যে রাম হলো ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রপুরুষ, তো এই রামকে প্রথমে বহিরাগত হিসেবে বাংলায় প্রচার করা হয়, অথচ বাঙালির যে প্রধান উৎসব সে উৎসবের সূচনা হয়েছে রামের হাতে। এবং কি আপনি দেখেন যে অনেক আগ থেকে, প্রাগৈতিহাসিক যুগ থেকে ভূতের ভয়, বিভিন্ন অশুভ শক্তি থেকে বাঁচানোর জন্য রাম রাম বলা হতো। আপনি অনেক বিখ্যাত ব্যক্তির নামের সাথে আপনি রাম শব্দ দেখবেন। তো এই পুচ্ছ যন্ত্রণা হইলো কারণ কি? কারণ রাম নামে হিন্দুরা একতাবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়। রাম নাম তাদের মধ্যে যে অন্যায়ের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে যে লড়ার শক্তি যোগায়, সে এই রাম নামে সমগ্র হিন্দু সম্প্রদায় এক জায়গায় এসে পড়ে। এ কারণে তাদের এত সমস্যা, কারণ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ তাদের চক্ষুশূল, কারণ জানে তাদের এই যে জঙ্গিবাদী যেই গ্রুপ আছে এবং তাদেরকে যে সফটভাবে উপস্থাপন করা যে বামপাড়া আছে, তাদের ধ্বংসের একমাত্র কারণ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ। তো দেখেন, সেকুলারিজম মানে কি? আমরা সেকুলারিজম মানে হিন্দুদের কাছে এমন, মানে বেশিরভাগ হিন্দুর কাছে এমন যে নিজের ধর্মকে ত্যাগ করা। আমি সবচেয়ে বড় সেকুলার, কারণ আমি অন্য কেউ নামাজ পড়লে আমার সমস্যা নেই, কিন্তু আমি আমার ধর্ম 100% বুঝা নিব। তো যেখানে বাধা দেওয়া হয়েছে এখানে 5-6টা করে পূজা করা উচিত। যে কী কারণে বাধা দিল দেখেন, বাংলাদেশে কি কোনো বাম ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার না করতে গিয়ে থাকতে পারবো? বাসায় যেতে পারবো, মানে গলা রেখে বাসায় যেতে পারবো? কিন্তু ভারতে আসলে সবার মনের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে একটা আব্রাহামিক মাইন্ড আছে। সেখানে মানে দেবদেবীকে অপমান করা তাদের একটা কালচার হয়ে গেছে এই নপুংসকদের কাছে, কিছু নপুংসকদের কাছে। দেখবেন যে যারা সেকুলারিজম প্রমাণ করতে যায় গরুর মাংস খায়, তো তুই একটু শুকরও খা। সেকুলারিজম মানে তো সব ধর্মকে তুই সমান মানুষ, এটা তো এমন না একটা ধর্মকে প্রায়োরিটি দেস। তো সবাইকে আবারও রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, হার্দিক শুভেচ্ছা, গৌরিক অভিনন্দন। এই বামপাড়ার যখন পুচ্ছ যন্ত্রণা হবে তখন মনে করবেন যে আপনারা আসলেই ঠিক জায়গায় আছেন। এবং এই কথিত বামপাড়াও, মানে ওরফে বাম ইসলামিক পাড়ার সকল প্রোপাগান্ডা রুখে দিয়ে রামনবমী অনেক ধুমধামে উদযাপিত হোক। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম।